নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল 11টার দিকে একটু ছাদ বাগানে এসে দেখুন কি পরিমাণে রোদ্দুর। তো এখন কিছু করা যাবে না, চলে এলাম বিকালে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে বরবটি গাছগুলো কি সুন্দর চেহারা নিয়ে বেড়ে উঠছে। এদেরকে দেখলে কিন্তু চোখ ফেরানোই যাচ্ছে না। আর এদিকে ডাঁটা শাকগুলোও বেশ বড় বড় হয়ে গেছে, তোলার মতো। ভুট্টা গাছগুলো দেখুন, এদের কথা তো কিছু বলারই নেই। অসাধারণ সুন্দর হয়েছে গাছগুলো। তবে কেমন ভুট্টা হবে সেটাই কিন্তু দেখার অপেক্ষায় আছি। তবে আগের বছর কিন্তু খুব ভালো ভুট্টা হয়েছিল এখানেই। আর এদিকে লঙ্কা গাছগুলোও খুব সুন্দর হয়েছে, তবে আরও সুন্দর হতো যদি একটু মাঝে মাঝে বৃষ্টি পেত। অনেক দিন হলো আমাদের এদিকে বৃষ্টি তেমন হচ্ছে না। আর দেখুন শশা গাছগুলো, আর চোখ ফেরানো যাচ্ছে না শশা গাছ থেকে। আগের দিন যে দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট জালি পড়েছে, সেগুলোও কিন্তু কয়েকটা বড় হয়েছে আর কয়েকটা এখনও ছোট আছে। তো মনে হচ্ছে সবকটা শশাই আমার হবে, একটা শশাও মিস যাবে না। তো এখন কিছু সবজি হারভেস্ট করে নিই, তবে শশা থেকেই শুরু করি। দেখুন এখান থেকে দুটো শশা পেলাম। এবার তুলে নেব ভেন্ডি। এই দেখুন এই ছোট্ট একটা গাছে একটাই ভেন্ডি তোলার মতো হয়েছে। আর এদিকে ডাঁটা শাকগুলোও কিন্তু একেবারেই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন কয়েকটা ডাঁটা শাক তুলে নেব। এই প্রথম ছাদ বাগান থেকে কিন্তু ডাঁটা শাক তুলছি। তবে এই ডাঁটাটা হলো সুরেশ্বরী ডাঁটা, দারুণ খেতে হয়। আর এই ডাঁটায় কিন্তু ফুলও হয় না, বীজও হয় না। বীজ বাজার থেকে কিনে এনেছিলাম, এনেই কিন্তু বসিয়েছিলাম। যদি বীজ হতো এই ডাঁটার, তাহলে অবশ্যই আমি এখান থেকেই বীজ রেখে দিতাম। এই ডাঁটাগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, কারণ খুব নরম হয় ডাঁটাগুলো আর শাঁস ভর্তি। আর যদি এরকম ছোট ছোট অবস্থায় খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বড় হলেও নরম থাকে, তবে ছোট অবস্থাতে সব থেকে বেশি ভালো লাগে খেতে। আমি এই ড্রামে কিন্তু খুব বেশি দানা ছড়াইনি। এখান থেকে কিছুটা ডাঁটা শাক তুলে নেওয়ার পরে বাদবাকি যে কটা ছোট ছোট গাছ আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর এবার বাড়বে। আর ওদিকে নতুন বেডেও আমি কিছুটা দানা ছড়িয়ে দিয়েছি এই সুরেশ্বরী ডাঁটার। তাহলে এই ছোট ডাঁটাগুলো বড় হতে হতে ওদিকে আবার নতুন বেডের ডাঁটাগুলোও কিন্তু খাওয়ার মতো হয়ে যাবে। এদিকে দেখুন সেই উচ্ছে গাছের ডগাটাও একটু কেটে দিলাম। এই যে ছোট্ট একটা মাচা বানিয়ে দিয়েছিলাম, সেই মাচায় কিন্তু উচ্ছে গাছটা দারুণভাবে উঠছে। তবে গোড়ার দিককার বড় বড় পাতাগুলো কেটে দিলাম, তাহলে গোড়ার দিকেও একটু আলো বাতাস পাবে। এবার চলুন ড্রাগন গাছটা আপনাদেরকে দেখাই। অনেকে বলে 3 ফুটের বেশি ড্রাগন গাছ কিন্তু লম্বা করা যায় না, তবে আমার এই ড্রাগন গাছটা দেখুন কত বড় ড্রাগন গাছ। তারপরে এত লম্বা গাছেও কিন্তু আমার ফুল এসেছে। আমি কিন্তু জানতাম বেশি লম্বা ড্রাগন গাছের ডালে ফুল আসে না, তার কারণ বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি যে ড্রাগন গাছের ডাল লম্বা হয়ে গেলে সেটার মাথা কেটে দিতে হয়। তো আমি বেশিরভাগ ডালের মাথা কেটে দিয়েছিলাম, আর একটা ডাল রেখে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে ওখান থেকে আমি ড্রাগনের ফুল পাই কি না। তো সেটা ডালটা রেখে কিন্তু আমি ওখান থেকে ফুল পেয়েছি, সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গাছের গ্রোথ যদি ভালো থাকে তাহলে কিন্তু লম্বা ডাল হলেও সেখান থেকে ফুল আসে, এটাই তার প্রমাণ। তো এই নিচের দিকের ডালগুলো একটু মাচা মতো দিয়ে দেব, তার জন্য কয়েকটা বাঁশের চটা নিয়ে এসেছি। এই চটার যে সাইডটা আমি মাটিতে বসাবো সেই সাইডটায় কিন্তু একটা প্লাস্টিক বেঁধে নিলাম, তাহলে বাঁশের চটাটা মাটির নিচে থাকলেও কিন্তু সহজে পচবে না। এভাবেই আস্তে আস্তে করে খুব সাবধানে কিন্তু ড্রাগন গাছের খোঁচা খেয়ে আমি মাচাটা বানিয়ে ফেলবো। আর আমাদের এই নতুন বেড বানানোর সময় যে মিস্ত্রি দাদারা বেডটা বানিয়েছিল, সেই দাদারা কিন্তু বলেছিল যে বৌদি এত বড় ড্রাগনের ডাল কিন্তু রাখা ঠিক হচ্ছে না, তার কারণ এত বড় ডালে কিন্তু ফল হয় না। তবে আমি বলেছিলাম ঠিক আছে, একটা ডালই থাক আমার, দেখা যাক ফল হয় নাকি। আর অন্য ডালগুলো তো সব কেটে কেটে ছোট করেই রেখেছি। ছোট ডালগুলোর জন্য মাচা বানিয়ে দিচ্ছি, আর ওই বড় ডালটার জন্য আমি কুমড়ো গাছের মতো একেবারেই তুলে দিয়েছি একদম সেই সিঁড়ির চালে। তো সিঁড়ির চালে উঠেই কিন্তু ড্রাগন হচ্ছে।
আমাকে বাড়ির সবাইও বলেছিল যে এত লম্বা ডালে কিন্তু ড্রাগন হবে না। তো শুধু বাড়ির সবাই না, আমি বিভিন্ন রকম ইউটিউবের ভিডিওতেও কিন্তু দেখেছি যে লম্বা ডালে ড্রাগন হয় না। তবে শেষমেশ সাকসেসফুল হলাম, আর লম্বা ডালে ড্রাগনও হলো। তো যাই হোক, এবার কিছুটা ফুল তুলে নিই ঠাকুরের জন্য। ফুল তুলতে তুলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের ওপরে যত্ন নেবেন। এত গরমে সবাই একটু জল বেশি বেশি খাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।